লোকসভা ভোটে এ রাজ্যে কেমন হবে বিরোধীদের আসন সমঝোতার ফর্মুলা? কংগ্রেস সিপিএমকে কটা আসন ছাড়বে শাসক দল তৃণমূল? একাধিক জল্পনার মধ্যে কৌশলী মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। পাড়ার সকালে চায়ের দোকানে বসলে অনেক বাচ্চা এসে বলে 20টা বিস্কুট দাও, 10টা বিস্কুট দাও, অনেক সময় বলে 10টা লজেন্স দাও, দুটো তিনটে খাওয়ার ক্ষমতা নেই। এই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, যা বলার উনি বলবেন। মন্তব্য কুণাল ঘোষের। সে অনেক পাড়ার সকালে চায়ের দোকানে বসলে অনেক বাচ্চা ছেলে এসে বলে 20টা বিস্কুট দাও, 10টা বিস্কুট দাও, 10টা লজেন্স দাও। খেয়ে লজেন্স দুটো খাওয়ার ক্ষমতা নেই, তিনটে খাওয়ার ক্ষমতা নেই, বাচ্চারা অনেক সময় চেয়ে বসে। এই বিষয়টা আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, এ ব্যাপারে আমরা মন্তব্য করব না। লোকসভা ভোটে এ রাজ্যে কেমন হবে বিরোধীদের আসন সমঝোতার ফর্মুলা? কংগ্রেস সিপিএমকে কটা আসন ছাড়বে শাসক দল তৃণমূল? একাধিক জল্পনার মধ্যেই কৌশলী মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরা এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যবাবু, আপনি শুনলেন কুণাল ঘোষের মন্তব্য, কি বলবেন? হ্যাঁ, উনি মন্তব্য কি করলেন না করলেন তাতে কি এসে গেল? কি গায়ে মানে না আপনি মোড়ল, কে এসব কথাবার্তা বলছে বলুন? আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস পরিষ্কার এটা আমাদের জানিয়ে দিয়েছি যে আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, লড়াই করব। উনি আগ বাড়িয়ে এসব কথা আগেও বলেছেন, পরেও বলছেন। আসলে এগুলো কিছুই না, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দেখো আমরা জোট চাইছি ইত্যাদি ইত্যাদি। কে জোট চাইছে ওনাদের সাথে? তৃণমূল কংগ্রেস সারা পশ্চিমবঙ্গটুকে চৌর্য ভিত্তিতে ধুয়েছে, দুর্নীতিগ্রস্ত একটা দল। খুন জখম লুটপাট করে সারা বাংলাটাকে শেষ করেছে। তারপরে এখন উনি এইসব কথাবার্তা বলছেন। আসলে কুণাল বাবুরাই জানেন যে তৃণমূলের যদি কিছু করতে হয়, তৃণমূলের বিরুদ্ধে যদি কিছু করতে হয়, কুণাল বাবুই যথেষ্ট, আমাদের আর লাগবে না। তাই কুণাল বাবু এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অনেক ধন্যবাদ আপনাকে। সন্ত্রাসবাদী সিপিএম 34 বছর মানুষের উপর অত্যাচার করেছে, তাদের সঙ্গে সমঝোতা করব না, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাসবাদী সিপিএম 34 বছরে মানুষের মুন্ডু নিয়ে খেলেছে, তাদের সাথে আপোষ করব না, এটা মাথায় রাখবেন। আজকে বড় বড় কথা বলে টিভির পর্দায় বসে কি করেছিল? 34 বছর যখন ছিল, নাপিত বয়কট, ধোপা বয়কট, স্কুল বয়কট, কলেজ বয়কট, মানুষের মুন্ডু নিয়ে খেলা, কৃষি জমি দখল করা, কত কি করেছে। নির্বাচনের আগে গিমিক শো এর মতো রাম মন্দির তৈরি করা হচ্ছে, কিন্তু তার জন্য ধর্মের বিভেদ করা চলবে না। তৃণমূল কংগ্রেস সবাইকে নিয়ে চলে, একতার কথা বলে। আমি কোনোদিন ভাগাভাগি করতে দেব না। জয়নগরের প্রশাসনিক সভা থেকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে, আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা, এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। ওরা যখন স্লোগান দেয় বিভেদের, আমরা স্লোগান দেয় ঐক্যের। আমাদের স্লোগান কি? জয় বাংলা।